এখন এই ভিডিওয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনেমা নয়, কিন্তু সিনেমার থেকে কম কিছু নয়। তার কারণ বাংলা ইউটিউবে এরকম কাজ খুব কমই হয়। সেটা হচ্ছে উন্মেষ গাঙ্গুলি আর কিরণ দত্তের নেশার ভূত। এই শর্ট ফিল্মটা নিয়ে আজকের কথা বলবো। নেশার ভূত সাধারণত এটা একটা হরর কমেডি, ফাটাফাটি প্লট। লিখেছে হচ্ছে কিরণ দত্ত, মানে আমাদের বঙ্গাই, আর লেখা স্ক্রিন প্লে কিরণ দত্ত করেছে, আর অরিজিৎ সরকার হচ্ছে ডিরেক্ট করেছে। পুরো জিনিসটা কেমন হয়েছে, গল্পটা কেমন গেছে প্লট ওয়াইজ দেখতে গেলে এটা একটা 27-28 মিনিটের একটা হচ্ছে শর্ট ফিল্ম, মানে ফাটাফাটি শর্ট ফিল্ম যাকে বলে, সেরকম একটা বাংলায় কাজ হয়েছে। আমি বলবো বাংলায় হচ্ছে মানে এরকম কাজ খুব কম দেখা যায়। আমি বলবো আর হওয়া উচিত, কারণ ইউটিউবাররা যে এই লেভেল পর্যন্ত ভাবছে, আমাদের বাংলায় হচ্ছে কম ভাবা হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন মুম্বাইয়ের দেখো যারা হচ্ছে হিন্দিতে বানায় কন্টেন্ট, তারা দেখো কত বড় বড় সিরিজে কাজ করছে। তারা নিজের প্রোডাকশন হাউস থেকে এক একটা সিরিজ নামিয়ে দিচ্ছে, এক একটা বড় মানে কি বলা যায় ফিচার ফিল্মের মতো এত বড় বড় হচ্ছে তারা হচ্ছে শর্ট ফিল্ম বানাচ্ছে। তো সেই জন্য আমাদের বাংলা কেন পিছিয়ে থাকবে? আর এটা নিয়ে কথা বলা উচিত বলতে মানে আমার খুব ভালো লাগলো এই শর্ট ফিল্মটা, যেটার জন্য হচ্ছে কথা বলা। লাস্টের টুইস্টটা জাস্ট মারাত্মক ছিল, জাস্ট মারাত্মক। মানে এখানে অ্যাক্টিং বলতে গেলে তোমাদের না দেখতে হবে যে একজন ইউটিউবার যে কমেডি ফানি ভিডিও বানায়, যে রোস্টিং ভিডিও বানায়, সে কিভাবে একটা সুন্দর মানে কি বলা যায় একটা স্বল্প দৈর্ঘ্যের হলেও সিনেমা, তো গল্পটা দেখো তোমরা, যে অভিনয়টা তুমি দেখতে পাবে, যেটা এর আগে হচ্ছে 2-3টে এতে কাজ করেছে বঙ্গাই, কিন্তু তার এই কাজটা ইমপ্রেসিভ। আর উন্মেষ গাঙ্গুলি, যার শর্ট ফিল্ম নিয়ে তো কোনো কথা নেই, এর আগে অনেকগুলো শর্ট ফিল্ম দেখেছি তার আমি, তবে এটা বঙ্গাইয়ের সঙ্গে কলাপের শর্ট ফিল্মটা যেটা আমার বিভৎস ভালো লেগেছে। কারণ অ্যাক্টিং, কমিক টাইমিং থেকে শুরু করে আর লাস্টের টুইস্টটা আমি মানে বলে ফেলতেই ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটা বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে। তোমরা দেখো, কারণ খুব বড় তো নয়, 27-28 মিনিটের একটা ঠিকঠাকই। এবার তোমরা দেখো, আমি বলবো যে নিরাশ হবে না। স্ক্রিপ্টিং মারাত্মক স্ক্রিপ্টিং, আর এখানে তুমি কালার গ্রেডিং থেকে শুরু করে যে স্পেশাল এফেক্ট ইউজ করা হয়েছে, যার যেভাবে জিনিসটাকে ডার্ক জিনিসটাকে, যেহেতু হচ্ছে হরর কমেডি, সেই জিনিসটাকে দেখানো হয়েছে, এখানে তুমি বুঝতে পারবে। আর সঙ্গে যে টুইস্টটাকে রাখা হয়েছে, মানে বাঙালি দর্শক এখন কি খুঁজছে, কি চাইছে, সেটা হচ্ছে কিরণ দত্ত ভালোভাবে বুঝেছে, আর বুঝেই গল্পটাকে লেখা। মানে একটাকে বলে কি বলতো, পুরো গল্পটাকে মানে ফাঁদে ফেলা হয়েছে। এবার এক একটা ফেলে ফেলে জিনিসটাকে বানানো, প্রত্যেক লাইনে এক একটা করে কোনো একটা রেফারেন্স টেনে নিয়ে এসে কমেডি যে জিনিসগুলো বানানো, সেগুলো খুব ভালো হচ্ছে। তো তোমরা যাও দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট উইক।